অতি দ্রুত গতিতে যেন ফাঁসি কার্যকর করে। একটু অন্তরটা ঠান্ডা হলো বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। শুনি অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু আরও যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। আর ভারত থেকে আনে অতি দ্রুত গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। সরকারের কাছে দাবি ভারত থেকে নিয়ে এসে যেন ফাঁসি কার্যকর করে আমার জীবন দশায় আমি যেন দেখতে পাই। একটু অন্তরটা ঠান্ডা হলো, পুরো কার্যকর হলে আরও আমি খুশি হব। আমরা চাচ্ছি যে শেখ হাসিনা যে বিদেশের মাটিতে পলায়ন আছে, এটা শুধু রায় ঘোষণা করলেই হবে না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। গত 15 বছর ধরে ফ্যাসিস্ট কায়দায় বিভিন্ন ভিন্ন দলমতের লোকদেরকে গুম খুন হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশকে একনায়কতন্ত্রের মাধ্যমে নিজে একাই নির্বাচন করে এই দেশটাকে দখল করে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর দখল করে এই দেশকে শাসন করছে, শোষণ করছে। আমরা চাই এই রকম একজন স্বৈরাচারী শাসক। এবং সর্বশেষ জুলাই আগস্টে আমার ছোট ভাই আবু সাইদ সহ অসংখ্য মানুষকে গুম খুন হত্যা করেছে। এই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো, আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা এবং যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কী হয়, এটা যেন রাষ্ট্র দৃষ্টান্তটা যেন স্থাপন করে, এটা আমার প্রত্যাশা। এবং শহীদ ফ্যামিলির আবু সাইদের শহীদ ফ্যামিলি হিসেবে ভাই হিসেবে আমার একটা প্রত্যাশা যে আমরা যেন এই রায়টা আমরা যেন দ্রুত সময়ে দেখতে পাই। তাহলে আমরা আমাদের ভাই হারাইছে, আমরা তো ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা যেন স্বচক্ষে আমাদের ভাইদের খুনিদের যেন বিচারটা দেখে যাইতে পারি। যে তাদের মৃত্যুদণ্ড রায়ের খবর আমরা পেয়েছি, সেই খবর পেয়ে আমাদের শহীদ পরিবারগুলোর মনের ভিতরে কিছুটা হলেও অবসান হলো। এবং যদিকে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এবং আহত পরিবারগুলোর পক্ষ থেকে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দ্রুত করতে হবে।